বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠে যেন ঝরে পড়ল দীর্ঘ রাজনৈতিক পথ চলার আবেগ। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানালেন বিদায়ের কথা। ১৯ আগস্ট দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি। পোস্টের শেষে তিনি লিখেছেন, আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে একই দিন জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে, সেখানে বক্তব্য দেওয়ার সময় একাধিকবার আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক এই মহাসচিব। জানা গেছে, বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগ আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতি স্মরণ করতে গিয়ে তার কণ্ঠ ভারী হয়ে আসে। বিশেষ করে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দলের কঠিন সময়ে তার নেতৃত্ব ও সহযোগিতা তিনি সব সময় মনে রাখবেন। বিদায়ী বক্তব্যে নেতাকর্মীদের কাছ থেকে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য বিএনপির সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। দলের মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বিদায়ের মুহূর্তে তার এমন আবেগঘন বক্তব্যে সভাকক্ষের পরিবেশও ভারী হয়ে ওঠে। রাজনৈতিক সহকর্মীদের উদ্দেশ্যে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নেওয়ার বার্তায় ফুটে ওঠে দীর্ঘ রাজনৈতিক পথ চলা স্মৃতি, ভালোবাসা ও বিচ্ছেদের আবেগ। রিশাম সাহাব, দেশ টিভি।